সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মনির হোসেন, লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি ল্যান্ডমার্ক ল সলিসিটারে। আমরা আজকে জানবো যে বাড়ি কেনার জন্য কি আমরা জানবো, বাড়ি কিনতে বা বিক্রি করতে কি কি আইনগত পদক্ষেপ আছে। ধন্যবাদ লন্ডন বিটিভিকে। আপনি যে কোশ্চেনটা করেছেন যে বাড়ি কেনার জন্য আইনগত প্রক্রিয়াগুলো কি কি, বাড়ি কেনা এবং বেচা দুটো ক্ষেত্রেই যে আইনগত প্রক্রিয়া, সেগুলোর প্রথম যে পদক্ষেপটা শুরু হবে সেটা হলো আপনার সলিসিটারের মাধ্যমে। আপনি যখন কোনো সলিসিটারের কাছে যাবেন, সেই সলিসিটারের যে আইনগত যে কর্তব্য সেটা হলো যে আপনি কে, আপনার পরিচিতি, সেটাকে ইস্টাবলিশ করা। আর দ্বিতীয় যে প্রক্রিয়া সেটা হলো যে মানি লন্ডারিং চেক করা, যে আপনি যে টাকাটা কিংবা যে পয়সাটা আপনি বাড়ি কেনার জন্য ইউজ করবেন সেই টাকাটা বৈধ পথে না কিনা, উপার্জনকৃত কিনা আর কি। এটা হলো প্রথম আইনগত প্রক্রিয়া একজন সলিসিটারের। এটা যখন সম্পূর্ণ হবে তারপরে সলিসিটার হলো আপনার নেক্সট স্টেপে যাবে, সেটা হলো যে বিক্রেতার সলিসিটার কিংবা কেউ কোনো সলিসিটার যদি বিক্রেতা হিসেবে কাজ করে, তো সেলার সলিসিটার সাথে যোগাযোগ এস্টাবলিশ করবে, করে তারা একটা কন্ট্রাক্ট তৈরি করবে। এই কন্ট্রাক্টটা হবে আপনার হলো লিগ্যাল বেসিস, যে আপনি কে বাড়ি বিক্রি করতেছে, কে বাড়ি কিনতেছে, কোন বাড়ি এটা বিক্রি হচ্ছে, কত দামে এটা বিক্রি হবে, এবং এর সাথে যদি অন্য কোনো কন্ডিশন থাকে, টার্মস থাকে, সেগুলো তখন সেখানে বলা থাকবে। যখন আপনি এই কন্ট্রাক্টটা সাইন করবেন কিংবা আপনার কন্ট্রাক্ট যখন কমপ্লিট হবে দুই পক্ষের মধ্যে আর কি, তখন আপনি একটা লিগ্যাল প্রসেসের মধ্যে ঢুকে গেলেন। আপনি চাইলেই তখন সেই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে হয়ে আসতে পারবেন না। সেটা দুই ক্ষেত্রে প্রযোজ্য, সেলারের ক্ষেত্রে প্রযোজ্য এবং বায়ারের ক্ষেত্রে প্রযোজ্য। এই কন্ট্রাক্টে বলা থাকবে যে কবে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে এবং কবে আপনি আপনার বাড়ি বুঝে পাবেন আর কি। তো সেটাকে বলা হয় কমপ্লিশন প্রসেস। কমপ্লিশন প্রসেস মানে যে হলো কন্ট্রাক্ট এক্সচেঞ্জ হওয়ার পরে, কন্ট্রাক্ট সম্পূর্ণ হওয়ার পরে একটা নির্দিষ্ট তারিখে বাদবাকি যে টাকাটা থাকবে সেটা পরিশোধ করে আপনি বাড়ি আপনার বুঝাই নেবেন আর কি। তো এই কমপ্লিশন হওয়ার পরে থার্ড যে স্টেজ সেটা হলো যে আপনার গভর্নমেন্টকে যে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা আপনি একটা ফর্ম কমপ্লিট করে পূরণ করে আপনি সেই ট্যাক্সটা দেওয়ার ব্যবস্থা করবেন। এই ট্যাক্সটা দেওয়ার পরে আপনার ফোর্থ যে প্রসেসটা সেটা হলো যে আপনার বাড়িটা আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করবেন। এই হলো মোটামুটি আপনার খুবই সংক্ষিপ্তভাবে বলা যায় আর কি, 4টা প্রসেস আপনাকে যেতে হবে লিগ্যাল প্রসেসের মাধ্যমে বাড়ি কেনা কিংবা বেচার ক্ষেত্রে আর কি।